السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠান। আর অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা আল হিজরের শেষের দিকের 5টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আয়াত 5টি হচ্ছে 91 থেকে 95তম আয়াতগুলো। দর্শক, আমরা গত পর্বে যে আয়াতগুলো দেখেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উপকরণ প্রদান করেছেন, ভোগের উপকরণ প্রদান করেছেন। এই ভোগের উপকরণ নিয়ে মত্ত থাকবে তারা যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার সেই এক্সপেকটেশন, সেই অ্যাম্বিশন যাদের নাই। তো সেই অর্থে নবী রাসূলরা এবং নবী রাসূলদের পদাঙ্ক যারা পরিপূর্ণভাবে অনুসরণ করে তারা এই দুনিয়ার ভোগ, লালসা ইত্যাদির প্রতি সেই দৃষ্টি নিক্ষেপ করবে না, সেই ভাবে এগুলো নিয়ে ব্যস্ত থাকবে না যেমনি ভাবে দুনিয়াদাররা এখানে ব্যস্ত থাকে। তো সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। আর জানিয়েছেন যে যারা কোরআনকে বিভক্ত করেছে, যারা বিভক্তির ধ্বজাধারী, বিভক্তি যাদের মূল লক্ষ্য, সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বললেন যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যুগে যুগে যেমনি ভাবে এই জাতীয় ব্যক্তিদের জন্য শাস্তি ছিল, এদের জন্য এরকম শাস্তি হবে। তারা এই বিভক্তি করেছিল অতীতকালে। তাদের কথা আমরা জানি যে ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর পক্ষ থেকে আগত আসমানি গ্রন্থগুলোকে তারা বিভিন্ন ভাবে বিভক্তি করে বিভিন্ন দল, উপদল, ক্রন্দল তৈরি করে সেগুলোর ডিফারেন্ট এবং মিসলিডিং ইন্টারপ্রিটেশন করে তারা মানুষকে বিভ্রান্ত করেছিল। এভাবে সমাজকে তারা স্প্লিট আপ করেছিল, বিভিন্ন খণ্ডে বিখণ্ডে তারা তৈরি করেছিল। ঠিক একই ঘটনা যদি কোরআন সম্পর্ক না ঘটে, কোরআনের ধারক এবং বাহক কোরআন যাদের প্রতি নাজিল করা হয়েছে তাদের, সেই কথা বলা হয়েছিল সেই আয়াতগুলোতে। আজকের পর্বের আয়াতগুলোতে আমরা তারই ধারাবাহিকতায় জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি ওসিয়ত করেছেন, কি নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে। তো দর্শক, আমরা সেই ঘটনাগুলি জানার পূর্বে চলুন আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর তিলাওয়াত এবং তর্জমা জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين। যারা পড়েছে কোরআনকে খণ্ড বিখণ্ড, অতঃপর অবশ্যই আপনার রবের কসম করে বলছি, অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব, তাদের সকলকে সেই সম্পর্কে যা তারা করছিল। অতএব প্রচার করুন আপনি তা যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আর আপনি উপেক্ষা করুন তাদেরকে যারা মুশরিক। অবশ্যই আমরা আপনার জন্য যথেষ্ট উপহাসকারীদের বিরুদ্ধে, যারা আপনার বিরুদ্ধে উপহাস করে তাদের বিরুদ্ধে আমরাই আপনার জন্য যথেষ্ট। এখানে দর্শক আমরা দেখলাম যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে যারা কোরআনকে বিভক্ত করে, কোরআনকে তারা বিভিন্ন ভাগে বিভক্ত করে, কোরআনের এক অংশে তারা ঈমান আনে, আরেক অংশে ঈমান আনে না, এক অংশ তারা বাস্তবায়ন করে, অন্য অংশ বাস্তবায়ন করে না, এক অংশের ভুল ব্যাখ্যা দেয়, অন্য অংশের ব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকে। এই জাতীয় ডিফারেন্ট পলিসি যারা কোরআন সম্পর্কে মেনটেন করে টু সার্ভ দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট, এই জাতীয় ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কিয়ামতের দিন আমি তাদের সকলকে জিজ্ঞেস করবো যে তারা কি কাজ করছিল, এই কোরআন সম্পর্কে তাদের যে এই যে ব্যাড এন্ড রং পলিসি, সেই সম্পর্কে আমরা তাদেরকে জিজ্ঞেস করবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এবার লক্ষ্য করে বললেন যে তাহলে আপনার রবের পক্ষ থেকে আপনাকে যা নির্দেশ করা হয়েছে সেটি আপনি ওপেনলি, স্পষ্ট করে প্রকাশ্যে মানুষের কাছে সেটি প্রচার করুন। আর আপনি যারা মুশরিক তাদের থেকে আপনি দূরে থাকুন, তাদের থেকে আপনি আপনার নিজকে দূরে রাখুন।
আর যারা আপনাকে উপহাস করছে, স্কফ করছে আপনার প্রতি, সে সকল ব্যক্তিদের বিরুদ্ধে আই এম এনাফ ফর ইউ এগেইনস্ট দি স্কফার্স, যারা আপনার বিরুদ্ধে যারা বিদ্রোহ করে, উপহাস করে, তাদের বিরুদ্ধে আমি যথেষ্ট। আর পৃথিবীর বা আর কোন সৃষ্টির কোন শক্তি আপনার প্রয়োজন হবে না। তো এই হচ্ছে এই আয়াতগুলোর কথা। এবং এখান থেকে আমরা যেটি বুঝতে পারলাম তা হলো যে কোরআনের শুধুমাত্র সেই ব্যাখ্যা, কোরআনের শুধু সেই আইডিয়া নেওয়া যাবে which is supported by the Quran itself or by the Sunnah of the Prophet sallallahu alaihi wasallam। দুই নম্বর হচ্ছে কোরআনের উপর ভিত্তি করে সমাজের বিভক্তি তৈরি করা যাবে না। তিন নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে প্লেন স্টেটমেন্ট আমাদেরকে দিয়েছেন সেগুলো আমাদেরকে প্রচার করে যেতে হবে, not subscribing to any ideas propagated by the false people or propagated by the evil mongers। আর চার নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের প্রতি দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন ব্যক্তির উপহাস, বিভিন্ন ব্যক্তির যন্ত্রণা, কষ্ট, বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে বিভিন্ন যাতনা বা নির্যাতন, জুলুমের শিকার হতে পারে। অতএব সেই জুলুমের শিকার হলেও ব্যক্তি তার দায়িত্ব পালন করে যাবে, যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব এই সকল অবস্থায় যদি if one remains steadfast in the way of proclaiming the message of the Quran, then he will be supported by Allah subhanahu wa ta'ala। অতএব এটি আমাদের সকলের এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমরা চলি, তাহলে আলটিমেটলি the victory will touch our feet, আমাদের স্পর্শ, আমাদের পদচুম্বন করবে বিজয় এসে। সেটি আমরা ইসলামের ইতিহাসের যুগে যুগেই দেখেছি। তো সেই হচ্ছে এখানকার মূল কথা। আমরা দর্শক এবার আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখে নিচ্ছি। আল্লাযীনা জাআলুল কুরআন ঈদিন, আল্লাযীনা যারা, জাআলু তারা করেছে, জাআলা থেকে জাআলু, জাআলা মানে বানানো, জাআলা মানে বানানো, তৈরি করা, পরিণত করা। তো তারা পরিণত করেছে, জাআলু, জিমা আয় এবং লাম জাআল, এখান থেকে জাআল মানে যিনি তৈরি কারক। এখন এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাইল বলা হয়। জাইল মানে হচ্ছে স্রষ্টা। তো জাআলা ভার্ব, ফার্স্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জাআলু থার্ড পারসন প্লুরাল নাম্বার, জাআলু তারা করেছে, পরিণত করেছে, আল কোরআন, কোরআনকে। জাআলা এটা ভার্ব এবং ভার্বের কর্তা এর মধ্যে রয়েছে। আর আল কোরআন মানে কোরআন, এটি হচ্ছে অবজেক্ট বা প্রেডিকেট। ঈদিন মানে হচ্ছে টুকরা টুকরা, আইন দাদ এবং নুন, আইন দাদ এবং নুন, এই থেকেই ঈদিন হয়েছে। মূলত এখানে এই যে আইন এবং দ, এই দুটো বর্ণের সমন্বয়, আইন দ এবং দ এর সমন্বয়ে যে শব্দটি তৈরি হয় তা মানে হচ্ছে বিভিন্ন জিনিসকে কেটে টুকরো টুকরো করা। তো ঈদিন এখানে আইন দ এবং নুন এর সাথে ওয়া যুক্ত করে এটিকে বোঝানো হয়েছে যে হুইচ হ্যাজ বিন স্প্লিট ইনটু পার্টস এন্ড পার্টস, যেটাকে বিভিন্ন টুকরায় টুকরো টুকরো করা হয়েছে, এই জিনিসটিকে ঈদিন বলা হয়। অর্থাৎ কোনো একটি হয়তোবা আলাদা একটি ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট একটা সিঙ্গুলার কোন একটা অবজেক্ট ছিল, কিন্তু এটাকে যখন ভেঙে টুকরো টুকরো করা হয় এই অবজেক্টটিকে ঈদিন বলা হয়। ঠিক এই কোরআনটা হচ্ছে এরকম একটা সিঙ্গুলার এন্টিটি, একটা সত্তা, একটা এন্টিটি, এর মেসেজ হচ্ছে অভিন্ন, এক এবং অভিন্ন, কিন্তু এটাকে যখন টুকরো টুকরো করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় টানাটানি করছে তাদের নিজেদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য, তাদের নিজেদের যে মত পথ এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তখন এটাকে টুকরো টুকরো করা হয়। ঠিক সেই কথা এখানে বলা হয়েছে ঈদিন। আইন দাদ এবং নুন, মনে রাখতে হবে আইন দাদ এবং নুন এর মানে হচ্ছে টুকরো টুকরো করা। তা থেকে ঈদিন এটি হচ্ছে প্যাসিভ পার্টিসিপল, এর মানে হচ্ছে যা টুকরো টুকরো করা হয়েছে। তার মানে হচ্ছে যারা পরিণত করেছে কোরআনকে টুকরো টুকরোয়, সেই সকল ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সেই প্রশ্নের উত্তর রয়েছে আয়াতের পরবর্তী অংশগুলোতে। সেই অংশগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পূর্বে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দর্শক, বিরতির পর সকলকে আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠান, আর আলোচনা করছি আমরা সূরা আল হিজরের 91 থেকে 95তম এই 5টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ, তাহলে অতএব সুতরাং, ওয়া শপথ, রব্বিকা, রব্বি মানে তো রব, আর কা মানে আপনার, আপনার রবের শপথ, সুতরাং
আপনার রবের শপথ। সুতরাং শপথ রবের আপনার। কি কি শপথ? লা নাসআলান্নাহুম, লা মানে অবশ্যই, নাসআল আমরা প্রশ্ন করব, আর তাজ্জীযুক্ত নুন মানে হচ্ছে অবশ্যই। অবশ্যই আমরা প্রশ্ন করব, অবশ্যই হুম তাদেরকে যারা কোরআনকে টুকরো টুকরো করেছে, তাদেরকে অবশ্যই অবশ্যই আমরা প্রশ্ন করব তাদেরকে। নাস আলান্না শুধু দেখুন সিন হামজা এবং লাম, সাআলা তা থেকে সুয়াল প্রশ্ন করা, তা থেকে মাস আলা মানে কারো কাছে কোনো জিনিস জানতে চাওয়া, যেটা মাস আলা প্রশ্ন করে কোনো জিনিস জানতে চাওয়া, এটা হচ্ছে মাস আলা। আবার মাসআলা মানে হচ্ছে ভিক্ষা করা, কারো 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 কাছে কোনো জিনিস চাওয়া, এটাই মাসআলা। এই অর্থেই চাওয়া অর্থেই মূলত সাআলা শব্দটি ব্যবহৃত হয়, সেখান থেকে সুয়াল মানে জানতে চাওয়া, প্রশ্ন। নুন এসে এটিকে প্রেজেন্ট টেন্সের ভার্বে রূপান্তরিত করা হয়েছে। নুন প্রেজেন্ট টেন্সের ভার্বের শুরুতে আসে আমরা বোঝানোর জন্য, অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার বোঝানোর জন্য। অবশ্যই আমরা প্রশ্ন করব, অবশ্যই তাদের, আজমাইন তাদের সকলকে। আজমা শব্দটি দেখুন জিম মিম এবং আইন জমা থেকে এসেছে। জমা মানে হচ্ছে সব একত্রিত হওয়া, জমায়েত, জমা করা, জমায়েত হওয়া, তা থেকে আজমা সকলে, আর আজমাইন বহুবচন সকলে সকলে, অর্থাৎ তাদের সকলকে অবশ্যই আমরা প্রশ্ন করব আপনার রবের শপথ করে বলছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টির নিশ্চয়তা এবং নিশ্চিত যে এটি ঘটবে তা বোঝানোর জন্য তার নিজের শপথ করে বললেন যে ইট উইল ইভেনচুয়ালি হ্যাপেন এন্ড বাই দ্য নেম অফ ইউর লর্ড, আপনার লর্ডের, আপনার গডের, আপনার প্রভুর শপথ করে বলছি। আম্মা কানু ইয়ামালুন, আম্মা, আন এবং মা দুটো শব্দের সমন্বয়। আন এই নুন একটা রয়েছে, এই নুনটি মিমের মধ্যে মিমের মধ্যে ঢুকে গিয়েছে এবং উজ্জ্ব হয়ে পড়েছে, কারণ মিমের উপর একটা তাসদীদ আছে। এটি ইদগামের সূরত। আন মা, আন মানে সম্পর্কে আপনারা জানেন, আর মা মানে যা যা কিছু। আন মা যা সম্পর্কে যা কিছু, কানু তারা ছিল, কানু তারা ছিল, ইয়ামালুন তারা করে, তারা করে ছিল মানে করতে ছিল, তারা যে কাজগুলো করতে ছিল সেগুলো সম্পর্কে অবশ্যই আপনার রব তাদেরকে প্রশ্ন করবে। এখানে ইয়ামালুন শব্দটি দেখুন আইন মিম এবং লাম আমল থেকে এসেছে। আমল মানে কাজ বা করা, আর ইয়া দিয়ে আইন মিম এবং লাম এটি হচ্ছে পাস্ট টেন্সের, আর ইয়া দিয়ে প্রেজেন্ট টেন্স করা হচ্ছে, ওয়ানুন দিয়ে প্রেজেন্ট টেন্সের এই ভার্বটিকে বহুবচন করা হয়েছে। ইয়ামালুন মানে তারা করে, তারা করে করছিল, তারা যা করতেছিল পৃথিবীতে সেগুলো সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা, অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে প্রশ্ন করব। ফাসদা বিমা তু'মার, ফা এবং ইসদা শব্দটি সাদ দাল এবং আইন, সাদউন মানে হচ্ছে ওপেনলি প্রক্লেমিং, প্রক্লেমেশন, ওপেনলি প্রক্লেম করা মানে খোলাসা করে আলাদা এবং প্রকাশ্যে কোন জিনিসের ঘোষণা করা, এটাকে আরবিতে বলে সাদউন, সাদ দাল এবং আইন। এখান থেকে ইসদা এটি আদেশ সূচক, ইসদা আদেশ সূচক, সাদা ইয়াসদাউ এর মানে হচ্ছে এটি ভার্ব, আর ইসদা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব, ইম্পারেটিভ মুডে। ইসদা মানে হচ্ছে আপনি প্রকাশ্যে প্রচার করুন, বর্ণনা করুন, ঘোষণা করুন, বি সম্পর্কে, মা যা কিছু, বি মা ওই বিষয়ে, যা সম্পর্কে, যা মানে সেই বিষয়ে, যা তু'মার শব্দটি হামজা মিম এবং রা, আমরুন মানে হচ্ছে নির্দেশ, আমরুন মানে নির্দেশ, আর তা থেকে তু'মার মানে হচ্ছে, তা'মুরু মানে হচ্ছে আপনি নির্দেশ প্রদান করেন বা তুমি নির্দেশ প্রদান করো, সেখান থেকে তু'মার, তু তার উপর পেশ হওয়া মানে হচ্ছে এটি প্যাসিভ ফর্মের ভার্ব, এটি অ্যাক্টিভ ফর্মে নেই। তু'মার তা'মুরু মানে হচ্ছে আপনি আদেশ করেন, আর তু'মার মানে হচ্ছে আপনি আদিষ্ট হন, প্যাসিভ। তু'মার ইউ আর অর্ডারড, ইউ আর অর্ডার, হামজা মিম এবং রা, আমরুন রয়েছে, তা মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা আগেও বলেছি যে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করতে হলে এই পাস্ট টেন্সের যে মূল 3টি বা 4টি ভার্ব, এই ভার্বের সাথে আলিফ, তা, ইয়া অথবা নুন এই 4টির যে কোনো একটি বর্ণ যোগ করতে হবে। এখানে তা যোগ করা হয়েছে, অতএব এটি প্রেজেন্ট টেন্স বাট মাজহুল মানে হচ্ছে প্যাসিভ। তো আয়াতাংশের অর্থ হচ্ছে তাহলে প্রচার করুন স্পষ্ট করে, প্রকাশ্যে
তা, যা সম্পর্কে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়। ওয়া'রিদ আনিল মুশরিকিন, ওয়া এবং আরিদ, আপনি উপেক্ষা করুন, আইন র এবং দ। আরাদা, আরাদা মানে হচ্ছে কোন জিনিস উপস্থাপন করা, আর আরাদা এরপরে যখন আইন আন আসবে, আন এটি প্রিপজিশন হিসেবে যখন আন আসবে, তখন এই আরাদা এর অর্থ হবে কোন জিনিস উপস্থাপন না করে চলে যাওয়া, অর্থাৎ বিমুখ হওয়া, উপেক্ষা করা, কোন জিনিসকে ইগনোর করা, কোন জিনিস থেকে টার্ন অ্যাওয়ে মানে সেখান থেকে সরে যাওয়া, সরে পড়া, তা বোঝায়। আর এটিও এটিও ইম্পারেটিভ, অর্থাৎ আদেশ সূচক। আইন র এবং বদ, আরাদা ইয়ারিদু, তা থেকে আরিদ আদেশ সূচক। আপনি উপেক্ষা করুন, হু আন থেকে বা হতে, তাদেরকে, আল মুশরিকিন, মুশরিক শব্দের বহুবচন, ইয়া নুন দিয়ে বহুবচন করা হয়, ওয়া নুন দিয়ে বহুবচন করা হয় সাধারণত। তো মুশরিকিন, মুশরিকদের আপনি কি করুন, উপেক্ষা করুন, কারণ মুশরিকরা আপনার এগুলো নিয়ে বাগবিতণ্ডা করবে, প্রত্যাখ্যান করবে, অতএব আপনিও মুশরিকদেরকে প্রত্যাখ্যান করুন, তাদের আপনি উপেক্ষা করুন। এ হচ্ছে দর্শক এই আয়াতটি। এবার আমরা আজকের পর্বের জন্য নির্ধারিত সর্বশেষ আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখে নিচ্ছি। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না, ইন্না এবং নুন আলিফ জবর না, ইন্না মানে নিশ্চয়ই, না আমরা, নিশ্চয়ই আমরা, কাফাইনাকা, কাফাইনা এবং কা দুটো শব্দ দেখুন। কাফা মানে হচ্ছে যথেষ্ট, কাফাইনা আমরা যথেষ্ট। কাফা ইয়াকফি, কাফি আমরা বাংলায় বলে থাকি যে এটা কাফি, কাফি মানে হচ্ছে যথেষ্ট। আমরা যখন কেউ কোনো জিনিস দেয় তখন বলি এনাফ, আরবিতে বলা হয় কাফি বা ইয়াকফি। তো কাফাইনা, তা থেকে কাফা, তা থেকেই কাফাইনা, কাফাইনা মানে আমরা যথেষ্ট, কা মানে আপনার জন্য, কা মানে আপনার, আপনার জন্য আমরা যথেষ্ট। আল মুস্তাহজিইন, কাদের বিরুদ্ধে, যারা ইস্তেহজা করে। মনে রাখবেন এটি একটি টার্মিনোলজি। হামজা, হা জা এবং হামজা, হা জা এবং হামজা, হিজা, হিজা মানে হচ্ছে উপহাস, তা থেকে মুস্তাহজি, যে উপহাস করে, তা থেকে ইস্তাহজা ইয়াস্তাহজিউ, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, সূরা আল বাকারার শুরুতে আমরা এটা পড়ে এসেছি। ইয়াস্তাহজিউ এই মূল বর্ণ হচ্ছে হা জা এবং হামজা, হাজ। ইউন, তা থেকে হিজা মানে হচ্ছে উপহাস করা, মকারি অথবা স্কফিং। মুস্তাহজি যে উপহাস করে, উপহাসকারী, আর এর বহুবচন হচ্ছে মুস্তাহজিইন, ইয়ানুন দিয়ে মুস্তাহজিকে বহুবচন করা হয়েছে। মুস্তাহজি হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল, কর্তা, বা যে কাজটি সম্পাদন করে তাকে বোঝায়, আর তার বহুবচন হচ্ছে মুস্তাহজিন। যারা বিদ্রুপ করে, যারা উপহাস করে, তাদের বিরুদ্ধে আমরাই আপনার জন্য যথেষ্ট। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিরুদ্ধবাদীদের জন্য, উপহাসকারীদের বিপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার অনুসারীদের জন্য যথেষ্ট। They don't need any other force, any other might, any other power, any other authority rather than Allah subhanahu wa ta'ala. তো এই জায়গায় যদি আমাদের নির্ভরতা, তাওয়াক্কুল থাকে, তাহলে কোনো অপশক্তি, পৃথিবীর কোনো অপশক্তি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিকে পরাজিত করতে পারবে না। সেটি আমাদের এই উপলব্ধি, এই বিশ্বাস থাকা দরকার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক, আজকের পর্বে আমরা যে শব্দগুলো পেলাম গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে, এবার সেগুলো এক নজরে দেখে নিচ্ছি। আইদিন, টুকরো টুকরো, আজমাইন সকলে মিলে, ইসবা আপনি প্রকাশ্যে প্রচার করুন, তুমার আপনাকে নির্দেশ দেয়া হয়, কাফাইনা আমরা যথেষ্ট, আল মুস্তাহজিইন বিদ্রুপকারীরা। তো এই দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ। এরই ধারাবাহিকতা আগামী পর্বে সূরা আল হিজরের সর্বশেষ কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব। আশা করছি কখনো আপনাদেরকে আমাদের পাশেই পাবো, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।